আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব শবে কদর রাতের জিকির ও দোয়া। এই 10টি জিকির করলে জীবনে গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই 10টি জিকির করে যদি আপনি রমজান মাসে গুনাহ মাফ করাতে না পারেন, আপনার মতো হতভাগ্য কপাল পুরা আর কেউ হতে পারে না। কারণ নবীজি বরদোয়া দিয়েছেন, শুধু তাই নয়, ফেরেশতারাও বরদোয়া দিয়েছেন, আল্লাহ তাদের প্রতি নারাজ থাকেন। তাই আমাদের উচিত এই 10টি জিকির করে নিজের গুনাহগুলো ক্ষমা করে নেই। এই 10টি জিকির করলে আপনি সম্মানিত হবেন। এই 10টি জিকির করলে দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশ দূর হবে, দোয়া ও আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। এই 10টি জিকির করলে সংসার থেকে অভাব দূর হবে, শত্রু থাকলে শত্রুর আক্রমণ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আপনি কি জানেন সেই 10টির ফজিলতপূর্ণ জিকির কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন একটু দয়ার নবী আল্লাহ তাআলার প্রতি অল্প মুনাজাত করে নেই। হে দয়াল, মহা দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি এই রমজান মাসের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। তো চলুন বিস্তারিত জেনে নেই। 1 নম্বর জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। তো প্রিয় দর্শক, বেহেশতের সুপ্রিয় দিনী ভাই বোন, 2 নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নম্বর জিকিরটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখন আমরা জানব 4 নম্বর জিকির, সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো প্রিয় দর্শক, বেহেশতের পথের দিনী ভাই বোন, এখন আমরা জানব 5 নম্বর জিকির, সেটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
6 নম্বর জিকিরটি হলো ইয়া হাইয়ুল কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগিস, ইয়া হাইয়ুল কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগিস। অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি। 7 নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। জিকির বেশি বেশি করব ইনশাআল্লাহ। বেহেশতের পথের সুপ্রিয় দিনী ভাই বোন, প্রিয় দর্শক, 8 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশি বেশি পড়ব। 9 নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশি বেশি এই তাসবিহটি পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা জানব 10 নম্বর জিকিরটি কি। 10 নম্বর জিকিরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ব্যক্তি এই 2 সময়ে 100 বার করে আল্লাহু আকবার বলবো, ওই দিনে তার চেয়েও বেশি আমল আর কেউ করতে পারবেন না। তবে যদি কেউ তার সমান এই জিকিরগুলি পাঠ করে বা তার চেয়েও বেশি পাঠ করে তাহলে ভিন্ন কথা। যে ব্যক্তি সকালে ও বিকালে সূর্য উদয়ের আগে ও সূর্য অস্তের আগে 100 বার সুবহানাল্লাহ বলবে, সে যেন 100টি হজ আদায় করল। যে ব্যক্তি এই 2 সময়ে 100 বার আলহামদুলিল্লাহ বলল, সে যেন আল্লাহর পথে জিহাদের জন্য 100টি ঘোড়া পিঠে মুজাহিদ প্রেরণ করল, অথবা আল্লাহ তাআলা রাস্তায় 100টি গায়ওয়া বা অভিযানের সওয়াব পাইবে। আর যে ব্যক্তি এই 2টি সময়ে 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করল, সে যেন ইসমাইল বংশের 100 ব্যক্তিকে দাসত্ব থেকে মুক্তি প্রদান করল। সুপ্রিয় দিনী ভাই বোন দর্শক, বেহেশতের পথের আমি মনে করছি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলেরকে এই 10টি জিকির করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা সকলে আল্লাহ শুকরিয়া আদায় করুন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আজকের জন্য এই পর্যন্ত। সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।